আসসালামু আলাইকুম। আমি ভালো নেই, কারণ আমার দেশ ভালো নেই। আপনারা কেমন আছেন জানি না, তবে আমার মনে হয় আপনারাও ভালো নেই, কারণ আপনাদের দেশ ভালো নেই, আপনাদের আত্মীয় স্বজন ভালো নেই, আপনাদের ভাইরা ভালো নেই। চারিদিকে শুধু পানি আর পানি, যেদিকে তাকান শুধু পানি, পানি ছাড়া আর কিছুই নেই। সব তলিয়ে গেছে। মানুষজন আশ্রয় নিয়েছে স্কুল ঘরে। আমার পেছনে একটি স্কুল ঘর দেখতে পাচ্ছেন। এখানে দুইতলা স্কুল ঘরে প্রায় 100 জনের মতো আশ্রয় নিয়েছে। এখানে খুব কষ্টে তাদের দিন কাটছে। খেতে পাচ্ছে না, ভালো পানি পানি পাচ্ছে না, ভালো খাবার পাচ্ছে না। বিভিন্ন ফ্যামিলি একই সাথে থাকছে। একটা অস্বাস্থ্যকর পরিবেশ তাদের কাছে মনে হচ্ছে। আসলে নিজের বাড়ি ছেড়ে আরেক জায়গায় থাকাটা খুব কষ্টের। আমরা তাদের জন্য কিছু করতে চাই। আপনারাও এই ধরনের বানবাসী মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। আমার পেছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এই স্কুলে আশেপাশে যারা বন্যা দুর্গত বা যাদের বাড়িঘর পুরোই পানিতে তলিয়ে গেছে, তারা এসে আশ্রয় নিয়েছে। এখানে অনেকগুলো পরিবার একসাথে। তাদের ঠিকমতো তারা থাকতে পারছে না, খেতে পারছে না। তাদের খাবার পানির তীব্র সংকট। আশেপাশে কোথাও সুপেয় পানি নেই, সব বন্যার ময়লা পানি। তা অনেক কষ্ট করে তাদের জন্য খাবারের পানি ব্যবস্থা করা হচ্ছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এই ধরনের যারা বানবাসী বা যারা দুর্গত বা যারা অসহায়, তাদের জন্য আপনারা এগিয়ে আসুন। এটা আমার জন্য বা আমি বলার জন্য তা না, আপনারা আপনাদের নিজেরা রিয়েলাইজ করেন, আপনারা নিজেরা উপলব্ধি করেন যে এই কষ্ট করে মানুষগুলো কীভাবে আছে। নিজের ঘর বাড়ি ফেলে, নিজের সব কিছু ফেলে এসে এখানে আশ্রয় নিয়েছেন। না পারতে মানুষ কখনো এইভাবে আরেক জায়গায় গিয়ে আশ্রয় নেয় না। আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এদের জন্য কিছু করেন, যারা বানবাসী অসহায় তাদের জন্য। আমি যাচ্ছি একটি বাইক দিয়ে, শুধু পানি আর পানি, রাস্তা হাঁটু সমান পানি। মানুষজন খুব কষ্ট করছে। ওই বাড়ির ভিডিও করো, ওই বাড়িটার ভিডিও করো, যে পশ্চিমবঙ্গে চারিদিকে শুধু পানি আর পানি। এই ফারবিন নামে একটা মহিলা আসছে, ফারবিন, বুঝছেন? ওনারা একটা প্যাকেট দিয়েছেন, একটা, আর ওনার কাছে কিছু ওখানে একটা প্যাকেট দিয়ে একটা একদিনের খরচের জন্য এত টাকা দরকার নাই, আমি বলি খামাখা দরকার নেই। কেন? আসলে এরা হচ্ছে আমাদের মেহমান। যারা আজকে বানবাসী বা যারা বন্যা দুর্গত, এরা আমাদের মেহমান। এদের জন্য আমাদের কিছু করা উচিত। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির ভিতরে ভিডিও করছি। আপনারা এদেরকে মেহমান মনে করেন, আপনার ভাই, আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজন মনে করেন। দেখবেন আপনার মন থেকে চলে আসবে তাদের জন্য কিছু করার। আসলে এই জিনিসগুলো কাউকে বোঝাতে হয় না, নিজের বিবেক দিয়ে এগুলো রিয়েলাইজ করতে হয়। আমি আশা করব যে আপনারা আপনাদের আশেপাশে যারা আছে বানবাসী বা আপনার বন্যা দুর্গত, এদের জন্য আপনারা এগিয়ে আসবেন। নিজেরা চেষ্টা করবেন, যদি না পারেন অন্য কারো হেল্প নেবেন যারা এই কাজে পারদর্শী। আর যদি মনে করেন যে না আমার হেল্প লাগবে, অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এটা হচ্ছে নোয়াখালী গার্লস স্কুলের সামনের অংশ, পানিতে তলিয়ে গেছে। এটা সার্কিট হাউসের সামনের এলাকা, পুরোটা পানির নিচে। একটা গাড়ি বের হবে বা একটা মানুষ যাবে, এই ধরনের কোনো ব্যবস্থা নাই, সব পানির নিচে। এটা হচ্ছে সার্কিট হাউসের রোড। দেখেন মেইন রোড, কীভাবে গাড়ি আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এই ব্যাপারগুলো বারবার বলার কোনো মানে হয় না, বা বারবার বলার ইচ্ছেও আমার নেই। আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি নিজেরা পারেন, আপনারা নিজেরা সাহায্যের জন্য এগিয়ে আসেন। আপনারা নিজেরা যদি মনে করেন যে আপনারা নিজেরা পারবেন, তাহলে এগিয়ে আসেন নিজেরা সাহায্যের জন্য। অথবা কারো হেল্প লাগলে আপনার বিশ্বস্ত বা কোনো বিশ্বস্ত যারা প্রতিষ্ঠান আছে বা সংস্থা আছে তাদেরকে দিতে পারেন, তারা করবে। এটা হচ্ছে নোয়াখালীর মেইন যে মসজিদটা, মসজিদের ভেতরে পানি ঢুকে গেছে। মুসল্লিরা নামাজ পড়তে কষ্ট হচ্ছে, পুরো মসজিদের ভেতরে পানি। একটু ভালোভাবে খেয়াল করলে আমরা দেখতে পাবেন এই মসজিদের মেইন গেট, এইটা মেইন গেট, এইটা মেইন গেট। এই যে মেইন গেটে দেখেন কতটুকু পানি উঠেছে মেইন গেটের ভিতরে। আমি আপনাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনাদেরকে আবারও বলছি, হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনারা যারা সামর্থ্যবান আছেন বা যারা সচ্ছল আছেন, তারা আমাদের এই আজকের এই দুর্দিনে বানবাসী মানুষের পাশে এসে দাঁড়ান, দুর্গতদের পাশে এসে দাঁড়ান। মনে রাখবেন,
মনে রাখবেন এর প্রতিদান আল্লাহ আপনাকে একদিন দিবে। আল্লাহ আপনাকে এই দুনিয়া না দেখ পরকালে হলো আপনাকে আল্লাহ এই প্রতিদান দিয়ে দিবে।